হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেটিকন। আর আজকে আমাদের টপিক আছে রুলস অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। আজকে আমরা মেইনলি ইনডেফিনিট ইন্টিগ্রাল গুলো করি। সো ফার্স্টে আমরা রুলস গুলো শিখে নিই ইনডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে। সো ইন্টিগ্রেশন অফ এই বড় যে এসটা, এটা দিয়ে আমরা ইন্টিগ্রেশন মিন করি, এটা হোপফুলি অনার্স লেভেলে সবাই জানো। সো ইন্টিগ্রেশন অফ কে ডি এক্স দিয়ে আমরা কি বুঝাই? কেটা কি আমার এখানে কনস্ট্যান্ট, ওকে, যে কোনো কনস্ট্যান্ট হতে পারে। আর তাহলে কে ডি এক্স হলে কি হবে? আমার কে এক্স প্লাস সি। এই রুলস গুলো একদম মাথায় কাইন্ড অফ ইনস্টল করে নিতে হবে, একদম মাথা থেকে বেরই করা যাবে না। কারণ আমাদের ইকোনমিক্সে মার্জিনাল কস্ট থেকে টোটাল কস্ট নেওয়া বা হচ্ছে গিয়ে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট থেকে ক্যাপিটাল বের করা, এগুলোর ক্ষেত্রে আমার কি ইন্টিগ্রেশন মাস্ট লাগে। বেসিক্যালি কিন্তু ডিফারেন্সিয়েশন কখন লাগে? যখন আমি টোটাল কস্টকে ডিফারেন্সিয়েট করে মার্জিনাল কস্টে নেবো। আর ইন্টিগ্রেশন কি? জাস্ট ডিফারেন্সিয়েশনের উল্টা। আচ্ছা, তো এখন আমি ইন্টিগ্রেশন অফ ডিএক্স যদি হয়, এখানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স দিয়ে আমি কিন্তু এখানে বুঝাচ্ছি মনে মনে এখানে কিন্তু আমার একটা ওয়ান আছে। এখানে কিন্তু বেসিক্যালি মনে মনে আমার একটা কি আছে? ওয়ান আছে। ঠিক আছে, ওকে। তাহলে কি এই ওয়ান ডিএক্স মানে কি? এক্স প্লাস সি। আর ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স দিয়ে কি বুঝাই? এক্স টু দি পাওয়ার এন ডিএক্স দিয়ে বুঝাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। এই প্লাস সিটা আমার অলওয়েজই থাকবে, ওকে। আচ্ছা, এরপর আসি ইন্টিগ্রেশন অফ এক্স ইনভার্স ওয়ান ডিএক্স। ইন দ্যাট কেস কি হবে? এল এন এক্স প্লাস সি। আর ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার কে এক্স ডিএক্স এর ক্ষেত্রে এ টু দি পাওয়ার কে এক্স বাই এই যে কনস্ট্যান্টটা যেটা সেটা আগে আসবে, দেন এল এন এ, ওকে, প্লাস সি। অ্যান্ড হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার কে এক্স এর ক্ষেত্রে কি হবে? ই টু দি পাওয়ার কে এক্স হবে ডিভাইডেড বাই কে প্লাস সি। এই কেটা কি? ওই যে কনস্ট্যান্ট, শুরুতেই বললাম এখানে আমার এই ক্ষেত্রে কে গুলা কি? কনস্ট্যান্ট, ওকে। এই ক্ষেত্রে আমার কে গুলা কি? কনস্ট্যান্ট। এই ক্ষেত্রে আমার কে গুলা কি? কনস্ট্যান্ট, ওকে। আচ্ছা, তো এরপরে যদি আমি চাই, এরপরে কি বললাম? এরপরে বললাম যে আমার হচ্ছে কি ইন্টিগ্রেশন অফ ফাংশন অফ এক্স প্লাস ফাংশন অফ জি এক্স ডিএক্স যদি হয়, তাহলে জাস্ট ওই প্লাসটাকে দুইটা ফাংশন আমরা আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করে যোগ করবো। আর যখন আমার গুণ আকারে থাকবে তখন কি ফাংশন অফ এক্স জি এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ জি এক্স এফ প্রাইম এক্স। এফ প্রাইম দিয়ে কি বোঝায়? ডিফারেন্সিয়েশন অফ এফ এক্স। আর জি প্রাইম এক্স দিয়ে কি বোঝায়? নর্মাল যেটা জি এক্স। আচ্ছা, তো এরপরে যে আমরা সেটা হচ্ছে গিয়ে এখন একসাথে প্র্যাকটিস করি, ওকে। তো প্র্যাকটিস করতে হলে কি করতে হবে? ওকে, সো আমরা ফার্স্ট দেখি ইন্টিগ্রেশন অফ ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর ডিএক্স। ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর ডিএক্স এর ক্ষেত্রে আমার কি হবে? এই যে আমরা কি জানি, কনস্ট্যান্টটা সবসময় আগে বের হয়ে যায়, তাহলে ফাইভটা বের হয়ে গেল। এরপর কি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার ফোর ডিএক্স, রাইট? এখন এক্স টু দি পাওয়ার ফোর ডিএক্স টাকে আমি কিভাবে ইন্টিগ্রেট করব? কোন ফর্মুলায় যাবে? ওই যে আমার আগের ফর্মুলাটা, যেটা এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি, রাইট? কারণ এক্স টু দি পাওয়ার এন আছে, ওখানে কি আছে? এক্স টু দি পাওয়ার ফোর আছে, তাই না? আচ্ছা, এক্স টু দি পাওয়ার ফোর হইলে কি হবে? এন প্লাস ওয়ান কি হবে? ফাইভ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান কি? ফাইভ প্লাস সি। তাহলে এই ফাইভ কি কাটা? তাহলে কি এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস সি। গট ইট? ওকে, তাহলে এখন আমরা এর পরেরটা আসি। কি বলছে? ইন্টিগ্রেশন অফ থ্রি এক্স ইনভার্স ওয়ান ডিএক্স। আবার কি? থ্রিটা কি আমার কনস্ট্যান্ট, থ্রি বাইরে হয়ে যাবে, রাইট? এবার কি করবো আমরা? জাস্ট এক্স ইনভার্স ওয়ান ডিএক্স, এক্স ইনভার্স ওয়ান ডিএক্স এর তো আমার পুরো ফর্মুলাই আছে। তাহলে ফর্মুলা কি অনুযায়ী কি হবে? থ্রি এল এন এক্স প্লাস সি। এখন এর পরেরটা আসি। পরে কি বলছো? নাইন ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স ডিএক্স। এখন এটা কোন ফর্মুলায় যাচ্ছে? আমার ওই যে ই টু দি পাওয়ার কে এক্স ডিভাইডেড বাই কে, রাইট? তাহলে ই টু দি পাওয়ার কে এক্স মানে কি? এখানে কেটা কি কনস্ট্যান্ট? কোনটা? মাইনাস থ্রিটা কনস্ট্যান্ট, আর নাইন তো নাইনের মতোই আছে, রাইট? তাহলে কি এখানে কিন্তু একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে কি আমি ইন্টিগ্রেশনের সিম্বল দিইনি, ওকে।
এখানে একটা ইন্টিগ্রেশনের সিম্বল হবে। আচ্ছা, এখন আসি, তাহলে কি এখন এখানে কি 9e⁻³ ডিভাইডেড বাই -3 প্লাস সি। আর এখন তাহলে এটাকে কি -3 দিয়ে 9টা কাটা যায়, কত থাকে শুধু -3, আর e⁻³ প্লাস সি। এরপরটা আসি, এখানে কি বলছে, ইন্টিগ্রেশন অফ 3x³ - x + 1 dx। তাহলে এখন এখানে আবার এই যে কি শিখাইছিলাম, প্রত্যেকটার ক্ষেত্রে যখন প্লাস মাইনাস থাকবে আলাদা আলাদা করে হবে, রাইট? তাহলে আলাদা আলাদা করে যদি হয়, আমার কি এই 3x³ এর যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে কি 3টা বাইরে যাবে, যেহেতু 3টা কি কনস্ট্যান্ট। এরপরে কি থাকে আমার, x³ dx। x³ dx একটা কি হবে, x⁴/4, কেন, ওই যে x⁴n এর ফর্মুলায় চলে যাবে, তাই না, n+1 ডিভাইডেড বাই n+1। আর এবার মাইনাস এক্সটা কি আসবে, ইন্টিগ্রেশন অফ x dx। x dx মানে কি, সেম, এখানে x এর উপর কি ধরবো আমরা, 1 আছে ধরবো, রাইট? আচ্ছা, তাইলে কি হবে, 1 + 1 কি 2, তাহলে x²/2। আর এখানে ইন্টিগ্রেশন অফ 1 dx কি, ওই যে আমি তখন বলছিলাম যখন কিছু না থাকবে তখন 1, অথবা 1 তো আছেই দেওয়া, তার মানে কি শুধু x আর প্লাস সি, রাইট? তাহলে কি হবে আমার ওভারঅল 3x⁴/4 - x²/2 প্লাস x প্লাস সি, এটা হচ্ছে আমার এটার অ্যান্সার। ওকে, আচ্ছা, এবার আসি, আমরা হচ্ছে গিয়ে 12, এই ইন্টিগ্রেশন অফ 12x² ইন্টু x³ + 2 dx। তাহলে এটা যদি হয়, ইন দ্যাট কেস আমি কি করব, এখন এটা তো একটু বড় তাই না, একটু লার্জার আছে। এখন এইখানে আমি কি গুণ হিসেবে আছে, আবার তার উপর আবার x³ + 2টাও একটা বড় একটা টার্ম, এটাকে আমি করতে গেলে আমার জন্য টাফ। সো ইন দ্যাট কেস আমি কি করবো, এই x³ + 2 টার্মটাকে আমি ইউ ধরে নেব। তাহলে এখন ইউ যদি ধরি, এটাকে আবার ডিফারেন্সিয়েট করা যায়। ডিফারেন্সিয়েট করলে কি হয়, du/dx সমান কি হয়, আমরা ডিফারেন্সিয়েটের রুল জানি। তখন কি হয়, এই n এর মানটা সামনে এসে পড়ে আর x⁻n - 1, তাই না? তাইলে কি হয়, 3টা সামনে এসে পড়বে 3, আর x⁻n - 1 কি x², তাহলে কি du/dx সমান কি 3x²। তাহলে এখন dx যদি আমি বলি, তাহলে কি হবে, dx টা কি এখানে আসবে, dx টা আলাদা হয়ে যাবে, আর 3x² টা du এর নিচে চলে যাবে। সো ইন দ্যাট কেস কি হবে, ইন্টিগ্রেশন অফ 12x² ইন্টু এটা কি ইউ, আর ডিএক্স এর বদলে আমি কি বসাইতেছি, এই যে এখান থেকে যেটা পাইলাম মান, ডিএক্স এর মান কত পাইছি, du/3x²। আর 3x² দিয়ে 12x² এ কাটা যায়, হ্যাঁ যায়, কি দিয়ে কাটা যায়, 4, তাই না? 3x² ইন্টু 4 কত, 12x²। তাহলে কাটলাম, তাহলে আমার কি থাকলো, ইন্টিগ্রেশন অফ 4u du, এই যে আমার কি হয়ে গেল, শর্ট ফর্মে হয়ে গেল, তাই না? বিশাল একটা জিনিস আমি কি ছোট করে ফেললাম। তাহলে এখন আবার এই 4টা কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট থেকে বাইরে চলে যাবে, তাহলে আমি কি করব, ইন্টিগ্রেশন অফ ইউ ডিইউ করবো। ইউ ডিইউ কত, u²/2, তাই না, কেন, কারণ ইউ এর উপর আমি কি আছে, 1 আছে, তাহলে 1 + 1/1 + 1। এখন এই 2 দিয়ে আবার এই 4 কে কাটা যায়, তাহলে কি অত থাকে, 2u² প্লাস সি। এখন আমি খালি এই লাস্টে এন্ডিং এ কি করব, এই পুরা যে বড় টার্মটা, বড় ইউ যেটাকে আমি ইউ ধরছিলাম সেটাকে জাস্ট বসায় দেবো। তাহলে কি ইউ এর বদলে কি করবো, x³ + 2² প্লাস সি, এটাই আমার অ্যান্সার। ওকে, এই ম্যাথগুলো আমরা যদি বুঝি এবং সূত্রগুলো মাথায় রাখি, তাহলে এগুলো একদম পানির মতো সহজ। আচ্ছা, এবার আসি ইন্টিগ্রেশন বাই পার্টস। ইন্টিগ্রেশন বাই পার্টস এর ক্ষেত্রে কি আমার কয়েকটা ভাগে, ওই যে আমরা যেটা গুণ আকারে যেটা বললাম ফাংশন দিয়ে, সেটা করতে হবে, ফর্মুলা ফলো করতে হবে, যেটা বললাম ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন মানেই আমার ফর্মুলা অনুযায়ী যদি আমি যাই, আমার কনফিডেন্স থাকে অবশ্যই মিলবে। আচ্ছা, এখন ইন্টিগ্রেশন বাই পার্টস এর ক্ষেত্রে কি হবে, ইন্টিগ্রেশন অফ 2x e⁻x dx। এখন যদি আমি ধরি ফাংশন অফ x ইকুয়ালস টু 2x, এতটুক আমার এই ফাংশন টু, কোন ফাংশন টু, এই যে এই 2x টা কি, এইটুকু একটা হচ্ছে কি আমার আলাদা, আর e⁻x তো আমি জানি এটা একটা আলাদা ফাংশন। তাহলে আমার e⁻x টা কি, gx এর মান, রাইট? e⁻x টা কি gx, আর 2x টা কি আমি ফাংশন অফ x ধরছি, তাহলে আমার ফাংশন অফ x ইকুয়ালস টু কি 2x, এন্ড g'(x) কি, e⁻x এর যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হয়, e⁻x ই হয়, রাইট? ডিফারেন্সিয়েশন ফর্মুলা দেখলেই পাবা। এন্ড এরপরে আমি কি করতেছি, f'(x) করতেছি। f'(x) দিয়ে কি বোঝাচ্ছি আমি, ডিফারেন্সিয়েশন অফ 2x। তার মানে কি আমি এই 2x টাকে ডিফারেন্সিয়েট করলে আমার কি থাকে, শুধু
2 থাকে। আর gx এর ক্ষেত্রে কি, gx সমান কি ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx। ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx মানে কি e টু দি পাওয়ার x, তার মানে কি e টু দি পাওয়ার x কে তুমি ডিফারেন্সিয়েট করো না ইন্টিগ্রেট করো, দ্যাট ডাজন্ট ম্যাটার, ঘুরে ফিরে এটাই আসবে, যদি না তার আগে কোনো কে বা কোনো কনস্ট্যান্ট না থাকে। যদি কোনো উপরে যদি এক্স এর আগে একটা কে থাকতো তাইলে আবার নিচে কে হইতো, ওই যে ওই ফর্মুলা অনুযায়ী, রাইট? ওকে। আচ্ছা, এখন তাইলে আমরা আসি আমার ম্যাথে, সেটা হচ্ছে গিয়ে আহ এখানে কি বলছে, ইন্টিগ্রেশন অফ 2x ই টু দি পাওয়ার এক্স ডিএক্স আর ফাংশন অফ এক্স, এটাকে আমি কি আমার ফর্মুলাটা জাস্ট লিখছি, এটা কি আমার ফর্মুলা, তাহলে ফর্মুলা লিখছি, তাহলে কি ফাংশন অফ এক্স ইন্টু জি এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ জি এক্স আর এফ প্রাইম এক্স ডিএক্স। তাহলে কি এখানে কি ফাংশন অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস কি ই টু দি পাওয়ার এক্স আর এফ প্রাইম এক্স সমান কি 2। এই যে এখান থেকে যে আসছে আমার কি 2, তাহলে এফ প্রাইম এক্স এর মান 2, জি এক্স এর মান কি ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে এখন এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করলে কি 2টা অটোমেটিক কনস্ট্যান্ট বাইরে চলে আসে, আর ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। একদম পানির মতো সহজ জিনিস। ওকে, বুঝলে? ফর্মুলা মনে রাখলে এই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কোনো ব্যাপারই নেই। আচ্ছা, এবার আসি ইকোনমিক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। ইকোনমিক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে গিয়ে আমার নেট আই দিয়ে কি বোঝায়, নেট ইনভেস্টমেন্ট কে বোঝায়, কে দিয়ে আমার কি বোঝায়, ক্যাপিটাল কে বোঝায়, রাইট? আই দিয়ে কি বোঝায়, নেট ইনভেস্টমেন্ট কে বোঝায়, কে দিয়ে আমার কি বোঝায়, ক্যাপিটাল কে বোঝায়। আর টিসি দিয়ে কি বুঝাই আমি, টোটাল কস্ট, এমসি দিয়ে মার্জিনাল কস্ট, ভিসি দিয়ে ভ্যারিয়েবল কস্ট, আর এফসি দিয়ে ফিক্সড কস্ট। এখন আমাদের এটা মাথায় রাখতে হবে, যখন আমি আমার কাছে ক্যাপিটাল দেওয়া আছে, আমি ক্যাপিটাল কে মানে আমার কাছে ক্যাপিটাল যদি আমি বের করতে চাই, আমার কাছে কি দেওয়া আছে, নেট ইনভেস্টমেন্টের দেওয়া আছে, তাহলে আমি নেট ইনভেস্টমেন্টের ইন্টিগ্রেশন যদি আমি টি এর সাপেক্ষে করি, তাহলে আমার কি ক্যাপিটাল এসে পড়বে প্লাস সি। আর টোটাল কস্টের ক্ষেত্রে কি, আমি আমার কাছে যদি মার্জিনাল কস্ট দেওয়া থাকে, আমি যদি মার্জিনাল কস্টের ইন্টিগ্রেশন বের করি ডিকিউ এর সাপেক্ষে, তাহলে আমার কি আসবে, ভ্যারিয়েবল কস্ট প্লাস সি। এই যে সিটা, সি দিয়ে আমরা কি বুঝাই, কনস্ট্যান্ট, তার মানে কি সেটা চেঞ্জ হবে না, তাহলে চেঞ্জ হবে না মানে কি জিনিসটা কি, চেঞ্জ হবে না মানে কি জিনিসটা ঘুরে ফিরে কি হয়ে যাবে, ফিক্সড কস্ট হয়ে যাবে, তাই না? তাহলে কি আমার টোটাল কস্ট সমান কি ভ্যারিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট। ওকে, বেশি কঠিন কিন্তু না জিনিসগুলা, একদমই পানির মতো সহজ। আমরা যদি বুঝি তাহলে এগুলো একদম ব্যাপারই না। ওকে, আচ্ছা এরপরে যাই, সেটা হচ্ছে এবার আসি আমার কোয়েশ্চেন, ধরো আমার পরীক্ষায় কোয়েশ্চেন দিছে, the rate of net investment is I equals to 60 t to the power 1 by 3 and capital stock at t equals to 1 is 85। এখন আমাকে বলছে find the value of k, k মানে কি ক্যাপিটাল। আমরা কি ফর্মুলা থেকে কি জানি, k equals to কি ইন্টিগ্রেশন অফ i t এর সাপেক্ষে, রাইট, dt এর সাপেক্ষে। তাহলে কি ইন্টিগ্রেশন অফ 60 t to the power 1 by 3 dt। এখন এটা যদি আমি ইন্টিগ্রেট করি, ইন দ্যাট কেস আমার কি হবে, 60 টা আগে কি হয়ে যাবে, বাইরে চলে যাবে। হুম, ওকে। আর উপরে কি হবে 1/3 প্লাস 1, আর নিচে কি হবে সেম 1/3 প্লাস 1, তাহলে কি হবে 4/3। আর এদিকে কি হবে, এই আহ কি বলে, এই 60টা কি ওই 4/3 কাটাকাটি যাবে, তাই না? আচ্ছা আমরা করে দেখাই, ঠিক আছে। তো এটা যদি আমরা করি, এটার ক্ষেত্রে কি হবে, ফার্স্টে আমার কি 60টা বাইরে চলে যাবে, 60টা কি বাইরে চলে যাবে। আর এদিকে আমার কি আছে, ওই কি বলো, ইন্টিগ্রেশন অফ টি টু দি পাওয়ার 1/3, টি টু দি পাওয়ার কি 1/3, আর হচ্ছে গিয়ে ডিটি, রাইট? তাহলে এখন যদি টি টু দি পাওয়ার 1/3 ডিটি হয়, তাহলে কি হবে, জাস্ট আমার এখানে 60 মতো থাকবে, পরে আমি আর কাটাকাটি গেলে গেল, না গেলে নাই। আর আমি ফর্মুলা অনুযায়ী কি করব, টি টু দি পাওয়ার 1/3 প্লাস 1 প্লাস কি 1
আর ডিভাইডেড বাই কি 1/3 প্লাস প্লাস 1। তাহলে কি 3 টু দি পাওয়ার 1/3 প্লাস 1 আর নিচে হচ্ছে 1/3 প্লাস 1। তাহলে এরকম যদি হয় তাইলে আমার টোটাল এটা কি আসতেছে আমার এখানে 60 ইন্টু 3 টু দি পাওয়ার 4/3 ডিভাইডেড বাই কি 4/3, রাইট? তাহলে এখন আবার যদি আমি এটাকে কি করা যায় 60, এই 4/3টা উপরে উঠলে কি হয়ে যাবে 3/4 ইন্টু 3/4। আর এখানে কি থাকতেছে তাইলে আমার 3 টু দি পাওয়ার 4/3, রাইট? এখন আমরা কি জানি 4 দিয়ে যদি আমি 60কে ভাগ করি কত হয় 4 15 60, তাই না? তাহলে এটা কি হবে 50। 4 15 60 আর তাহলে 3 15 কত 45। এই থেকে আমার কি আসলো এই যে 45 T⁴ প্লাস সি, এটা হচ্ছে কি আমার আসলো। ওকে, তাইলে আর আমার কোয়েশ্চেনে কি দেওয়া আছে t যদি 1 হয় ইন দ্যাট কেস 85 হবে। তাহলে আমি কি 45 t যদি 1 হয় তাহলে 1 টু দি পাওয়ার 4/3 মানে কি 1। তাহলে আমি কি বলতে পারি 85 কি 45 ইন্টু 1 প্লাস সি। তাইলে আমি এখান থেকে কি এর মান পাই সি এর মান পাই। তাহলে আমার কে এর ফাংশনটা কি হচ্ছে 45 T⁴ প্লাস 40, রাইট? আচ্ছা, এখন যদি আমার কোয়েশ্চেন হয় যে মার্জিনাল কস্ট ইজ গিভেন বাই, ইন মার্জিনাল কস্ট কি টোটাল কস্টের ডেরিভেটিভ, মানে কি ডিফারেন্সিয়েট টোটাল কস্টকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই মার্জিনাল কস্ট পাই। তো এরকম একটা মার্জিনাল কস্টের ফাংশন দেওয়া আছে 25 প্লাস 30Q প্লাস 9Q²। আর যেখানে আমার কি বলছে ফিক্সড কস্টটাকে আমার 55। এখন ওরা কি বলছে ফাইন্ড টিসি এভি আর ভিসি। এভি দিয়ে কি বুঝে এভারেজ কস্ট বুঝে। এভারেজ কস্ট কি টোটাল কস্টকে কিউ দিয়ে ভাগ করলে যেটা হয় সেটাই এভারেজ কস্ট। ওকে, তাহলে এখন আমার টোটাল কস্ট বের করতে হলে কি করতে হবে তখনই আমি ফর্মুলাতে বলছিলাম কি বের করতে হবে আমার মার্জিনাল কস্টের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমি ইন্টিগ্রেশন করলাম যদি মার্জিনাল কস্টের যে আমার ফাংশনটা আছে সেটাকে আমি ইন্টিগ্রেট করলে আমি টোটাল কস্ট পেয়ে যাবো। তাহলে আমার 25 কে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কি সাথে একটা এক্স আসবে যেটা এখানে কিউ দিয়ে ডিনোট করছি আমরা। তাহলে কি 25Q প্লাস কি এখন কি 30টা কি আমার কনস্ট্যান্ট। তাহলে আমার কি হবে জিনিসটা, আচ্ছা আমি করে দেখাই। 30টা যদি আমার কনস্ট্যান্ট হয় ইন দ্যাট কেস কি হবে 30টা যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি হবে 30টা আলাদা হবে। 30টা কি আলাদা হবে আর আমি কিসের ইন্টিগ্রেশন করব বেসিক্যালি কিউ এর। তো আমি যদি কিউ এর ইন্টিগ্রেশন করি তাইলে কি হবে 30 ইন্টু কি আমার Q²/2 না? কেন Q²/2? এটার অ্যান্সার তোমাদের দিতে হবে। কেন? কারণ আমার এখানে কিউ এর উপর কিছু নেই মানে কি আছে 1 আছে। তাহলে কিছু নেই মানে 1 আছে মানে কি x⁴n এর মান কত, n এর মান কত এখানে 1। তাহলে আমি ফর্মুলা অনুযায়ী কি জানি যদি আমি এটা ইন্টিগ্রেশন করি তাহলে কি n+1 ডিভাইডেড বাই n+1 তাহলে কি x²/2। তাহলে এই 2টা দিয়ে এই 30কে কাটা যায়, কাটলেই কত আসে আমার 15Q², রাইট? সেম গোস ফর এটা। এটা কি 9 ইন্টু Q, 9 ইন্টু Q² তাহলে Q² করলে কি হয় Q³ ডিভাইডেড বাই 3। তখন আবার কি 3 দিয়ে 9 রে ভাগ করে ফেললে কি হয় 3 হয়। এই সেম তখন আমি কি আবার আবার আমরা এখানে কি আসে প্লাস সি আছে। এখন এখানে আমাদের কিন্তু কোয়েশ্চেনে বলে দিছে কি ফিক্সড কস্ট ইজ 55। তাহলে আমি কি জানি ফিক্স সি মানে কি আমার কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কি যেই কস্টটা আমার কি ফিক্সড। তাহলে ফিক্সড কস্ট ওরা বলে দিছে 55, সি এর বদলে জাস্ট 55 বসাই দিবে, শেষ কাহিনী। ঠিক আছে, আচ্ছা তাইলে এখন আসি এর পরেরটা। অলরাইট, এর পরেরটা আসি সেটা হচ্ছে কি আমার যখন আমার অ্যাভারেজ কস্ট যাবে তখন আমার কি লাগবে টোটাল কস্ট ডিভাইডেড বাই কিউ, তাই না?
এটা হচ্ছে কি ফর্মুলা, অ্যাভারেজ কস্ট মানে আমি টোটাল কস্টকে যদি কিউ দিয়ে ডিভাইড করে দিই তাইলে আমার অ্যাভারেজ কস্ট। তাহলে আমি একটু আগে কি পাইছি, টোটাল কস্ট পাইছি। টোটাল কস্ট কি ছিল? টোটাল কস্ট কি ছিল আমার? টোটাল কস্ট কি ছিল? 25Q প্লাস 15Q² প্লাস 3Q³ প্লাস 55। তাহলে আমার অ্যাভারেজ কস্ট কি হবে? জাস্ট কিউ দিয়ে ডিভাইড করলে যেটা হয় সেটা 25 প্লাস 15Q প্লাস 3Q² প্লাস 55/Q। কেন? কারণ এটা তো কনস্ট্যান্ট ছিল, এই জন্য এটা কিউটা। এবার আসি ভ্যারিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কস্ট সমান আমরা কি জানি? টোটাল কস্ট মাইনাস ফিক্সড কস্ট। এগুলো কিছু আমরা যারা ইকোনমিক্স পড়ি এদেরকে আমার অবশ্যই মনে রাখতে হবে এই ফর্মুলা গুলো, যে ভ্যারিয়েবল কস্ট যখন হবে তখন কি হবে? টোটাল কস্ট থেকে ফিক্সড কস্টটা মাইনাস করলেই আমার ভ্যারিয়েবল কস্ট। ঠিক আছে, কারণ ফিক্সড কস্ট আমার থাকে, কস্টটা কি ফিক্সড, ওই ফিক্সড কস্টটা বাইর করলে আমার কি ভ্যারিয়েবল কস্টটা আসবে। ভ্যারিয়েবল কস্টটা কি? যেটা চেঞ্জ হতে পারে আমার। ওকে, তাহলে কি টোটাল কস্টের মানটা আমি জানি, মাইনাস কি ফিক্সড কস্ট। তাহলে এটা এটা তো অটোমেটিক কাটা, বাকি যেটা থাকে সেটাই ভ্যারিয়েবল কস্ট। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের টপিক, যেটা কি ইন্টিগ্রাল ক্যালকুলাস ইনডিফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে। অ্যান্ড একদমই ইজি কিছু, আবার এই ফর্মুলা গুলো তোমরা মাথায় একদম কি বললাম, বলতে গেলে কম্পিউটারের ভাষায় ইনস্টল করে ফেলতে হবে মাথায়, যখনই আমার যেটা বলবে তখন যাতে সেটা মাথায় সাথে সাথে ক্লিক করে। ঠিক আছে? সো আজকে ভিডিওটা দেখার জন্য সবাইকে আবার অনেক অনেক থ্যাংক ইউ। পেটিকনের সাথে থাকুন।